হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? প্রবাসী মৌবনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আজকে ব্লগে রান্না হবে মাশরুম। মাশরুম অনেকেই খেয়েছেন, অনেকভাবেই খেয়েছেন, তবে একদম ধাবা স্টাইলে, একেবারে রেস্টুরেন্ট ধাবা স্টাইলে মাশরুম রান্নাটা করব। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে, তো তার আওয়াজটা আসছে। যাই হোক, আমি এটার জন্য তৈরি করলাম কিছু মশলা বলতে কিছুই লাগবে না সেরকম কিছু, একটু পেঁয়াজ আর একটু কাঁচা লঙ্কা রেডি করে নিলাম। আর এখানে বাটারটাকে মেল্ট করতে দিয়ে দিয়েছি। আর এখানেই দেখুন মাশরুমটা, এখন ম্যাক্সিমাম মাশরুম পরিষ্কারই পাওয়া যায়, কিন্তু এখন অনেক সময় ওই গায়ের ওপর ময়লাটা থাকে। তো যাই হোক, সেগুলো পরিষ্কার করব পরে। আর জানেন তো সবাই মাশরুম কীভাবে কাটতে হয়, পেছনের অংশটা একটু কেটে দিতে হয়, তবে আমি অনেকটাই কেটে দিই। আমি ডাঁটিটা পুরোটাই প্রায় কেটে দিই, আমি রাখি না। যাই হোক, এটাকে আবার দুভাগ করে নেব। ছোট ছোট ছিল তো তাই দুভাগ করেছি। আপনারা চাইলে 4 ভাগও করতে পারেন, কিন্তু সেদ্ধ হওয়ার পর না আর কিছু দেখতে পাওয়া যায় না 4টে করলে। তো তারপর সেটাকে ওই যে আমি পরিষ্কার করলাম। পরিষ্কার এমনিও করা যায়, তাতে অনেকটা সময় লাগে। আমি একটু আটা দিয়ে করব, ময়দা না কিন্তু। আটা দিয়ে একটু হালকা করে রাব করে নিলে, তারপরে 2-3 বার জল পাল্টে ধুয়ে নিলে এটা একেবারে পরিষ্কার হয়ে যাবে। এইভাবে আমি হাত দিয়ে ঘষে দেখাচ্ছি। এবার আমি জল দেব, জল দিয়ে আটাটা ভালো করে ধুয়ে নেব। তারপর আবার একবার 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে পরিষ্কার হয়ে যাবে একেবারে। দেখলেই বুঝতে পারবেন পরিষ্কার হয়ে গেছে। যাই হোক, তো সেটার পরে আর কোনো কাজ নেই। এবার ওই যে বাটারটা মেল্ট করতে দিয়েছিলাম ওটা দিয়ে, আর বাটার না দিলে অনেকে তেলও দিতে পারেন, সেটা কোনো ব্যাপার না, তবে বাটারটা দিলে একটু টেস্টি হয় আর কি। এই যে ধুয়ে নিয়েছিলাম না, এটার যে এক্সট্রা জল সেটাকে আমি শুকনো কাপড় দিয়ে করছিলাম, কিন্তু এগুলো তো খুব নরম। তো আমার মনে হয় টিস্যু দিয়ে করলে তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে, এই জন্য আমি টিস্যু দিয়ে এক্সট্রা যে জলটা গায়ে লেগেছিলো সেটা করে নিলাম। আর ওদিকে যে কাজুটা একটু পেস্ট করতে দিলাম, আর বাটারটাকে বললাম না মেল্ট করতে দিয়েছিলাম, এটা দিয়ে শুকনো গুঁড়ো লঙ্কা, হলুদ, কাশ্মীরি লঙ্কা, তারপর আমি একটু নুন আর একটু কিচেন কিং ইউজ করেছিলাম। যাই হোক, সেটা আপনারা তার পরিবর্তে মিট মশলাও ব্যবহার করতে পারেন। আর একটু জিরে ধনে দিয়েছিলাম, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিলাম ম্যারিনেট করে। এটা বেশিক্ষণ রাখা যাবে না কিন্তু, যেহেতু নুন আছে তো, আর এটা সফট, এখান থেকে জল বেরোতে শুরু করবে, সেই জন্য 10 মিনিটই এনাফ। এটা 10 মিনিটের জন্য রেখে দিয়ে বাটার আর একটু তেল কড়াইতে দিয়ে দিলাম। এবার ওর মধ্যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা যে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম, কেটে যেটা রেখেছিলাম সেটাকে ভাজা ভাজা করে নিয়ে এসে আদা রসুনের পেস্ট দিয়ে রেগুলারের যে মশলা লঙ্কা, হলুদ, নুন আর দিয়ে দেবো। এখানে কিন্তু জিরে ধনে আমি দেবো না, যেহেতু ওখানে দিয়েছি। সব শেষে আমি ধনিয়া ইউজ করব, জিরে না, সেটা আমি পরে দেখাচ্ছি। তো এখানে ভাজা ভাজা হয়ে মশলাটা প্রায় ভাজা ভাজা হয়ে কষিয়ে এসছে। এবার এখানে যে টমেটোটা পেস্ট করে রেখেছিলাম, এই টমেটো পেস্টটা দিয়ে দেবো। টমেটো পেস্টটা যেহেতু দিয়েছি, তাহলে এবার তো নুন দিতে হবে, কিন্তু নুনটা দিলে জল ছাড়বে। আমি তাই মশলাগুলো দিয়ে দিলাম, রেগুলারের যে মশলা, লঙ্কা, হলুদ, কাশ্মীরি লঙ্কা, এই দিয়ে দিলাম, নুন দিয়ে আবার কষিয়ে কষিয়ে যখন তেল ছাড়তে শুরু করবে, তখন আমি আবার ব্যবহার করব বাকি ওই আপনার যে কাজুটা পেস্ট করে রেখেছিলাম না, সেইটা। এই যে বলেছিলাম কাজু পেস্টটা দিয়ে দিলাম। কিন্তু কাজু পেস্টটা আগে দিলে না তলা ধরে যাবে, সেজন্য একটু পরে দিলাম। দিয়ে ওতে একটু জল দিয়ে ওই জলটাই দেবো। এটাকে ভালো করে কষতে দিতে হবে। মশলাটা যত বেশি কষানো হবে ততটাই কিন্তু সুন্দর এই খেতে লাগবে আর কি। মাশরুমটা জানি না কার কেমন লাগে, আমার কিন্তু খুব একটা ভালো লাগে না। তো এইভাবে করলে আমার একটু ভালো লাগে আর কি। এবার একটু কাসুরি মেথি দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে দিয়ে দেবো আপনার ওই যেটা ম্যারিনেট করা ছিল সেটা। এর মধ্যে দেখুন অল্প জল ছাড়তে শুরু করেছে, তাই বেশিক্ষণ রাখলে না অনেক জল ছাড়বে। তো এটাকে দিয়ে আবার ওই রীতিমতো শুধু কষানোর উপরেই কিন্তু ডিপেন্ড করছে এই রান্নাটা। 10 মিনিটের মতো কষাতে হয়েছিল, তারপর হালকা ঢাকনা দিয়ে 5-7 মিনিট রেখেছিলাম। আর এখানে যেটা দিলাম না টেস্টটা বাড়ার জন্য, যেহেতু কাসুরি মেথি দিয়েছি, এখানে ধনিয়ার গুঁড়ো দিলে না টেস্টটা সুন্দর হয়। আমাকে একজন টিপসটা দিয়েছিল, তো এই সত্যিই ভালো হয়েছিল। তো আবার 5-7 মিনিট আবার এটা দিয়ে হয়ে এসেছে প্রায়। দেখুন প্রায় কমপ্লিট আমার রান্নাটা। একেবারে রেস্টুরেন্ট স্টাইল হয়েছিল জানেন তো। তারপর নামানোর সময় ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। ভাত, রুটি, পরোটা সবার সাথে খেতে বেশ ভালো লাগলো। তো যাই হোক, আপনাদের ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার দেবেন। আর আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম।